স্ত্রীর কাছে যে বলবে, আমার স্ত্রী, ও বিবি গো, তোমার জন্য কত মেহনত করেছি, কত কষ্ট করেছি বিবি রে, আজকে আমি জাহান্নামে যাচ্ছি, তোমার জন্য প্রবাসে থেকে না খেয়ে থেকেছি বিবি, তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক, বিবি মাসের পর মাস চলে গিয়েছে, আনন্দ ভোগ করতে পারি নাই, বিবিরে অনেক মহব্বত ছিল, করতে পারি নাই, বিবিরে অনেক কষ্ট করেছি, আজকে আমি জাহান্নামে চলে যাই, বিবিরে নিকি দিলে আমি জান্নাতে যাব। এবার বিবি ডাক দিয়ে বলবে, গোলাপ তুমি কোথা থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না। আপনারা কি সকলে জেতা আছেন না মরে গেছেন? মনে হচ্ছে মরে গেছেন। খাওয়া দাওয়া করে আসছেন না খান নাই? ওটাও বলবেন না। রাগ করছেন কি? চাচা জানারা যিনারা আছেন, চাচির সাথে রাগ করে আসছেন? আর যুবক ভাইয়েরা যিনারা আসছেন, ভাবিদের সাথে রাগ করে আসছেন? যদি রাগ করে না আসেন তাহলে সালাম আমি কত জোরে দিলাম, মাইকের সাউন্ড মাশাআল্লাহ মারহাবা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর সাউন্ড, আলহামদুলিল্লাহ। তো শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা না হয় তাহলে আমি আবারও সালাম দিচ্ছি, সালামের উত্তরটা জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا، نبي الرحمة، نبي الملاحم، صاحب الجمل الأحمر والسيف المشهر، وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة، فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا. يوم تكون السماء
كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما وقال الله سبحانه وتعالى وفي شان حبيب رسول صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على جسد محمد في الأجساد وصل على روح محمد في الأرحام وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور মাদ্রাসায়ে নূরে মদিনা সাপাহার নওগাঁ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবিবি সাহেব, মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আলী জিন্নাত, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্টিত দূর প্রান্তীয় এলাকাবাসী, ছোট ছোট কচি কচি বাচ্চারা, মা বোনদের 2 প্যান্ডেলের যারা এসেছেন, মা বোনেরা এবং এখনো যারা বাসার থেকে শুনছেন, যারা আসার প্রোগ্রাম নিয়েছেন, সবার প্রতি আমি মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আরজি জানাবো মাদ্রাসার ছাত্র, প্রায় 60টি ছাত্র। এই 60 জন ছাত্র যাদের কাজ নেই, আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো মাহফিলের প্যান্ডেলে দ্রুত তাদেরকে নিয়ে এসে বসিয়ে দেওয়ার জন্য। আর আমি আপনাদের সামনে কয়েকটা কথা আরজি জানাবো, সেটা হচ্ছে আপনারা আমার সাথে কথা বলে যদি সাপোর্ট দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি সাপোর্ট না দেন, তাহলে কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না? কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন, কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা যদি কথা না বলেন, তাহলে শুধু শুধু প্যান্ডেলে বসে চুপ করে থাকলেন, এতে কোনো লাভ আছে? লাভ নাই। কথা বললে এটা কোরআনের ক্লাস, এই ক্লাসে বসেছেন কিছু শিখার জন্য আসছেন, না বক্তার চেহারা দেখার জন্য আসছেন? কোনটা? এখন তো বড় মোটা আর নামি দামি উচ্চমানের না হলে আমরা মাহফিলের প্যান্ডেলে যাই না, কি বলেন তাই না? কিন্তু আসলে আমাদের দরকার ছিল প্রতিটা মাহফিলকে আলোক উজ্জ্বল করে প্যান্ডেলগুলো ভরপুর কামিয়াব করা। কিন্তু আমি আপনি, আমাদের এত দুর্ভাগ্য, আমরা আজকে বাজারে মানুষের অভাব নাই, কিন্তু মাহফিলে মানুষ খুঁজে পাওয়া যায় না। এর কারণ কি জানেন?
এর কারণ হলো, বলেন তো কোরআনুল কারীম কয় পারা? বলেন না, কোরআনুল কারীম কয় পারা? আমি এরকম কোনো বক্তাও নয় যে আপনারা কথা বলবেন না আর আমি আপনাদের সাথে কথা বলবো, এটা হতে পারে? আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম 30 পারা। কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনুল কারীম আমরা ইতিহাস জানি, আল্লাহ তাআলা জমিনকে দিতে চেয়েছিলেন গাছপালা, তরুলতা, বিভিন্ন প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিতে চেয়েছেন, পাহাড়কে দিতে চেয়েছেন, কেউ কোরআনুল কারীম নিতে পারে নাই, কেউ কোরআনুল কারীম নেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন এক জাতিকে দিলেন যেই জাতির নাম হলো ইনসান। কি? ইনসান। এই মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিলেন। তো এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের দিলেন শুধু এই যে 2বার 3বার আল্লাহুম্মা সাল্লি আলা বলে জিলাপি নিয়ে বাড়িতে চলে যাওয়া, এই জন্য কি কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা? কথা বলেন না কেন? এই জন্য দিয়েছেন না। শুধু দরস তাদরিসের মধ্যে একটা বাচ্চাকে হাফেজ বানালাম, এই করলাম, শেষ করলাম, এই বলে এইরকম করে কি কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এই জন্যই দেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রীয়ভাবে, আপনার স্থানে, জেলায়, সব জায়গায়, পরতে পরতে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, উঠতে বসতে, সব স্থানে কোরআনুল কারীমকে রব্বুল আলামিন ফিট করার জন্য বলেছেন কি বলেন নাই? বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় ফিট করার কথা বললেন। আমি আপনি এখন একটু আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখি তো, আমি আপনি কতটুকু কোরআনুল কারীমকে আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার এই পরতে পরতে, আমার জমিনে, আমার এই বাসাবাড়ির মধ্যে, আমার এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমি কতটুকু কোরআনুল কারীমকে বাস্তবায়ন করতে পেরেছি? পারেছি কি আমরা? পারিনি। না পারার একমাত্র কারণ হলো আমাদের ঈমান নামক যে দৌলত এই অন্তরে থাকার দরকার ছিল, এই ঈমান নামক দৌলতটাকে আমি আপনি হেরে ফেলেছি। বুঝতে পারছেন আমার কথা? কথা বুঝতে পারতেছেন? ঈমান নামক দৌলত আমরা হেরে ফেলেছি। না হলে আজকে ভাইরাল বক্তা হলে মাহফিলে যাই, আর যদি ভাইরাল বক্তা না হয় তাহলে মাহফিলে যাই না। মনে করেন ভাইরাল বক্তাই কোরআন হাদিস দিয়ে কথা বলে, আর ভাইরাল গুলো কোরআন হাদিস দিয়ে কথা বলে না। কি বলেন? সবাই কোরআন হাদিস দিয়ে কথা বলে। তাহলে কোরআন হাদিস দিয়ে যদি সবাই কথা বলে, তাহলে আপনি কেন আজও পর্যন্ত সেই বাইপাস করে এখনো পর্যন্ত বাসাবাড়ির মধ্যে আমরা বসে আছি, কোরআনের মাহফিলে এখন আসতে পারলাম না? এর একমাত্র কারণ হলো আমার ঈমান নামক এই বস্তুটা আমার কলবে থাকার দরকার ছিল। ঈমান নামক এই বস্তুটাকে আমি আপনি কলব থেকে বের করে দিয়ে, দূর করে দিয়ে, এই কলব না ঈমান নামক এই কলবের জায়গায়, এই বস্তুর জায়গায় শুধু গুনাহ ঢুকিয়েছি, ব্যবসা ঢুকিয়েছি, বাণিজ্য ঢুকিয়েছি, কত কিছু ঢুকিয়েছি। যেই দিকে আমার গেলে লাভ হবে, এই কাজ করলে এটা করলে লাভ হবে, 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 সবগুলোর দিকে আমি আপনি দৌড়ালাম। কারণ হলো সেখানে লাভবান আছে। আজকে যদি বলা হতো রায়হান সাহেব, হাফেজ রায়হান সাহেব, আমার মহব্বতের ভাই, যদি বলতেন মাহফিল শেষে গরু জবাই করে আপনাদেরকে পোলা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, তাহলে আমার মনে হয় ওই রাস্তা পর্যন্ত জায়গা দেওয়া সম্ভব হতো। কথা বলেন না কেন? সম্ভব হতো। আজকে আমরা আমাদের কোরআনকে আঁকড়ে না ধরার কারণে, কোরআনকে আঁকড়ে না ধরতে পারার কারণে আজকে আমাদের এত সমস্যা। এই জাতি এত লাঞ্ছিত, এই জাতি এত অপবাদিত, এই জাতি এত নির্যাতিত, একমাত্র কারণ হলো আমি আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারি নাই। যদি আমি আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারতাম, আমরা কোরআনকে এখন শুধু কেন্দ্রিক অবস্থায় রেখেছি, একটা স্থানে রেখেছি, যে এখানে কোরআনুল কারীম রাখলাম, এই স্থানের মধ্যে থেকে গেল, এখানেই শুধু। আমরা তো এখন বাসাবাড়ির মধ্যে মা বোনেরা সহ, আগের মা বোনেরা বাসাবাড়ির মধ্যে কোরআনুল কারীম প্রতিদিন সকাল
সকালবেলা সকাল সন্ধ্যা প্রতিদিন তেলাওয়াত করতেন। আপনি রাস্তার পাশ দিয়ে সকালবেলা শীতের দিন হেঁটে যাবেন, গুনগুন করে এই বাসার থেকে আওয়াজ আসতো, এই বাসার থেকে আওয়াজ আসতো, এই বাসার থেকে আওয়াজ আসতো। আর এখন সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, টিভি চ্যানেলের গুনগুনি আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ঠান্ডাগুলো একটু গরম করা যাবে তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, আল কোরআনের আলো। সবাই একসঙ্গে চিল্লায়া বলতে হবে, সংসদে জ্বালো। কোথায় জ্বালো? বাসা বাড়ির মধ্যে জ্বালাইতে জ্বালাইতে মরে গেলেন, কবরে গেলেন, ফায়দা হয়েছে? তেমন ফায়দা হবে না যে সেটা নয়, এটা বলতেছি না, ফায়দা হবে। কিন্তু বাসা বাড়ির মধ্যে জ্বালাইতে জ্বালাইতে আপনার একটা পা কবরে পর্যন্ত চলে গেল, কিন্তু ফায়দা আজও পর্যন্ত ওরকম ফায়দা করতে আমরা পারলাম না। এই জন্য আল কোরআনকে জ্বালতে হবে কোথায়? সংসদে। আল কোরআনের আলম, আল কোরআনের আলম। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আমরা আর দেরি না করি, সবাই আলোচনার দিকে চলে আসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল মাআরিজের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। মনে ছিল 10টি আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে করব, যাতে করে এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করা ছাড়া অন্য কিছু করলে কিন্তু মাহফিলের আদবের খেলাপ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল মাআরিজের রব্বুল আলামিন 4 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাগণ, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতাগণ মানুষের রূহগুলো, ফেরেশতাগণ মানুষের রূহগুলো এমন একদিনে তার দিকে নিয়ে যাবেন। মানে কার দিকে? কথা বলতে বলছিলাম প্রথমেই, বলেন কার দিকে? সবাই বলেন কার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের রূহগুলো আল্লাহ তাআলা সেই দিন এমন একদিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নিয়ে যাবেন। এখন আমি আপনি বাহাদুরি করি, কত অন্যায় করি, কত কিছু করি। কথা বলেন ঠিক কিনা? কত কিছু আমি আপনি করি, কিন্তু আল্লাহ তাআলা যেই দিন ইসরাফিলকে ডাক দিয়ে সিংহার মধ্যে ফু দিয়ে বলবে যত রূহ আছে সবগুলো এক জায়গা থাও, তখন মন্ত্রী মিনিস্টার, কে বেঈমান, কে নাফরমান, কে জালেম, আর কে বড় আর কে ছোট, কে বক্তা আর কে শ্রোতা, কে আলেম, কে হাফেজ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, সব রূহগুলো এক জায়গায় হবে কি হবে না? সব রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করবেন। আল্লাহ তাআলা বলবেন ওই দিনের সময় কতটুকু হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনের সময়টা হবে দুনিয়ার 50,000 বছর। দিনকে যদি এক জায়গায় করা হয়, কিয়ামতের ওই সময়টা হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এখন বুঝে থাকলে বলেন তো, আমি যে আয়াত তেলাওয়াত করেছি 50,000 বছরের সময় হবে, দুনিয়ার দিনের 50,000 বছরের সময়। আপনাকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রাখা হয়, কোন পর্যন্ত? আপনি আপনার স্ত্রীকে বাসায় গিয়ে বলবেন যে তুমি আজকে আমাকে খাবার দিও, তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করে দিও। এরকম পুরুষ আছে না নাই? বাসায় যায়, যাওয়ার পরে যদি স্ত্রীর একটু খাবার বানাইতে দেরি হয়, তাহলে গালি দেয়, ময়কার মা গয় ঋষি। বুঝেন না? কথা বলেন না? বুঝেন না মনে হয়?
বলে ময়ের মা গো ঋষি তাড়াতাড়ি খাবার দে, কথা বলে ঠিক কিনা, বলে গালি দেয়। একটু বার চিন্তা করলেন না, আপনি দূরে দূরে থাকেন, পুরা দিন যদি আপনাকে না খেয়ে রাখা হয়, না খেয়ে রাখা হয়, পুরা দিন যদি খাবার আপনাকে না দেওয়া হয়, পুরা দিনের খাবার যদি আপনাকে না দেওয়া হয়, পরের দিন এই খাবার না দেওয়ার কারণে মনে করেন স্ত্রীকে পাঠিয়েছেন এক বাসায় বেড়ানোর জন্য পাঠিয়েছেন, বলেছেন দুপুরবেলা আসে কিন্তু আমাকে খাবার দিবা। স্ত্রী বিবি সাহেবা কষ্ট করে আসতে গিয়ে সময় লস করে আসছে হলো সন্ধ্যাবেলা। বলেন তো পুরুষটা যদি খারাপ হয় কি করবে অবস্থাটা, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন না কেন, ঠিক কিনা? বলে অবস্থা খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে অবস্থা যদি এক বেলা না খেয়ে আমি আপনি না থাকতে পারি। তাহলে কিয়ামতের ময়দান দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কিয়ামতের একদিন, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করবে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে এক স্থানের মধ্যে নিয়ে আসবে, এক জায়গার মধ্যে নিয়ে আসবে, ওই দিনের মধ্যে আমি আপনি হাই হাই করবো, ইয়া নফসি করবো, ইয়া নফসি করবো, কিন্তু কোনো কাজ হবে না। বন্ধুগণ আমার বুখারী শরীফের হাদিসের দিকে আমার চলে যাই, একটু ঘুরে আসি দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই যে এরকম জড়ো হয়ে একবার যদি চিল্লায়া রবকে মনকে খোলাসা করে সুন্দর করে ইমানটা ঠিক করে একবার যদি বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী দ্বারা জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে না, আমি আমার গোলামের আমলনামায় 10টা নেকি লিখে 10টা গুনাহ মাফ করতে আমি আল্লাহর দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, যে কথা আমি বললাম তাহলে সুবহানাল্লাহ বলতে হবে যে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সবগুলোকে এক জায়গার মধ্যে করবেন, সব রূহকে, সময় হবে কত হাজার বছর, কত হাজার বছর, 50,000 বছর। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে কাশফের মধ্যে আসছে, ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ বলেন, তারিখে তাবারির মধ্যে আসছে, তাফসীরে তাবারির মধ্যে ওই কথাগুলো আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসবির সাবরান জামিলা, নবীকে বললেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। এইখানে বললেন সব মানুষকে একত্রিত করা হবে, জমা করা হবে, আবার নবীকে বলতেছেন ধৈর্য ধারণ করুন। এখানে বুঝার বিষয় আছে না নাই? কথা বলেন না, বুঝার বিষয় আছে না নাই? আছে, বুঝার বিষয় আছে, বুঝার বিষয় আছে। শোনেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, উঠাউটি করলে কিন্তু হবে না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যারা যেখানে আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দ্রুত মাহফিলের প্যান্ডেলে আসেন, দ্রুত মাহফিলের প্যান্ডেলে আসেন। আগামীকাল কিন্তু রায়হান ভাইকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলেন আগামীকালের মতো গতকালের মতো সুন্দর করে এরকম একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে এরকম একটা মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করার জন্য করবে নাকি? করবে না, করবে না, করবে না, করবে না, তাহলে শেষ হয়ে যাবে আজকাই। এখনো আমরা কেন এই বাজার থেকে সদা ক্রয় করতে পারলাম না? বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ফাসবিরু সাবরান জামিলা, নবী আপনি ধৈর্য ধারণ করুন। কেমন ধৈর্য ধারণ করবেন? বলে উত্তম রূপে ধৈর্য ধারণ করেন, উত্তম রূপে ধৈর্য ধারণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বলার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে 50,000 বছর যে মানুষ এইভাবে থাকবে কিয়ামতের ময়দানে, এরা কাফেররা বিশ্বাস করে না। কথা বলেন না কেন? কাফেররা বিশ্বাস করে না। এখন আমাদের মুসলমানের মধ্যেও নামধারী এরকম মুসলমান আছে না নাই, যারা মরা বাঁচা হওয়া বিশ্বাস করে না? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান নাই?
আছে শত শত মুসলমান আছে কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, মরতে হবে বিশ্বাস করে না, বলে এমনি এমনি আসছে, বলে এমনি এমনি আসছে, আবার এমনি এমনি যাব, মায়ের পেট দিয়ে আসছে আবার চলে যাব। কিসের আবার মরা বাসা, কিসের আবার দুজক, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই সমস্ত বেঈমান মুশরিক আর নাফরমান যারা মুসলমানের নাম দিয়ে আমার সাথে নাফরমানি করলো, আমার দিকে পিঠ প্রদর্শন করলো, আমার আল্লাহ তাআলা এখানেই শেষের দিকেই বলেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন শেষ পর্যন্ত বন্ধুগণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পিঠ উল্টা পিঠ দেখায়ছে, কাকে? আল্লাহকে দেখায়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নাফরমান আর বেঈমানরা তাদের জন্য কিয়ামতের ময়দানে এই যে মাফার দাড়ি পাল্লা একটা করা হবে, কি করা হবে? কথা বলেন না, কি করা হবে? দাড়ি পাল্লা করা হবে, মিজানের পাল্লা করা হবে, মিজান দাঁড় করানো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চিন্তা করিও না ও আমার হাবিব, ওই সমস্ত নাফরমানদের জন্য কিয়ামতের ময়দানে কোনো দাড়ি পাল্লা থাকবে না। ওই সমস্ত নাফরমানদের জন্য কিয়ামতের ময়দানে কোনো দাড়ি পাল্লা থাকবে? কিসের নেকিবদি ওজন করা হবে? বুক ফুলাইয়া চলেন, জুলুম করেন, নির্যাতন করেন, মানুষকে ধুকে ধুকে মারেন, মানুষের উপর নির্যাতন করেন, জুলুম করেন, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে টিটকারি মেরে কথা বলেন, আমার ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, খুব তোমার চাইতে ভালো, আর তোমার বাড়ির পাশে ওই যে অমুকের ছেলে হাফেজ হয়েছে, শুনছো কি করবে? হাফেজ হয়ে 2 টাকার চাকরি করবে মসজিদে, 2 টাকার চাকরি করবে মসজিদে। আর আমার দয়ার নবী, মায়ার নবী বলে, বিশ্ব নবী বলে একজন আলেমের পায়ের নিচে নূরের পর বিছানো হবে না। একজন আলেমের পায়ের নিচে কিন্তু নূরের পর বিছানো হবে না। কিন্তু আলেমের দাম হলো আকাশ চুম্বি, অনেক দাম, অনেক দাম। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী বলেন এই যে নূরে মদিনা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর গুলো বিছায় দেয়। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে কাদেরকে আপনি ঘেউ প্রতিপন্ন করলেন? আপনার মতো বেঈমান তো আছে আর একটাও নাই, নাই একটাও নাই, নাফরমান আপনার মতো একটাও নাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান আর বেঈমানদের জন্য বললেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। আমি এক জায়গায় আলোচনা করতে গিয়েছি, আলোচনা করতে গিয়ে মাহফিলের সভাপতি যিনি, মাহফিলের কি সভাপতি যিনি, মাহফিলের সভাপতি বলে হুজুর এগুলা ওয়াজ মাহফিল করে কি হবে? কি কয়? ওয়াজ মাহফিল করে কি হবে? আমি বললাম ভাই সব ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে হিন্দুরা মন্দিরে পূজা করে কি হবে? বুঝেন না? বলে হিন্দুরা মন্দিরে পূজা করে কি হবে বলেন তো? বলে হিন্দুরা মন্দিরে পূজা করে তাদের খোদাকে খোঁজার জন্য। বলে যদি তারা কাদের খোদাকে খোঁজার জন্য মন্দিরে গিয়ে পূজা করে, আপনি মসজিদে নামাজ আদায় করেন, নামাজ পড়েননি আপনি? বলে না হুজুর নামাজ পড়ি না। বলে ও এই জন্য তো এইভাবে তো টিটকারি মেরে কথা বলেন, নামাজ পড়েন না। বলে মাহফিল করে কি হবে? মাহফিল করে কি হবে? মাহফিল করে হবে আল্লাহ তাআলা আমার আপনার এই যে মাহফিল থেকে একেবারে ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এক একটা ফেরেশতা পুরা বেষ্টনী দিয়া একজন আরেকজনের কাঁধের উপরে ভর দিয়া আসমান পর্যন্ত লেগে গিয়েছে। বলেন না আসমান পর্যন্ত লেগে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা তোমরা কেন এইভাবে আসমান পর্যন্ত আসছো, কারণ কি? বলে আল্লাহ সাপাহার নূরে মদিনা মাদ্রাসার মাঠে তোমার গোলামেরা শীতের রাত্রে সামিয়ানার উপর দিয়ে টপ টপ করে পানি পড়ে বৃষ্টির মতো। ও আল্লাহ তোমার গোলামেরা এই রাত্রে তোমাকে না ভুলে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার গোলামেরা এই রাত্রেবেলা আরামের ঘুমকে খারাপ করে দিয়ে মা বোনেরা বাসা বাড়ি ছেড়ে ওই রাত
মাহফিলের প্যান্ডেলে আসে বসেছ গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা না নিষেধ করেছিলে আমার গোলামদেরকে বানানোর জন্য? তোমরা না নিষেধ করেছিলা গোলামদেরকে না বানানোর জন্য? আজকে তোমরা এভাবে আসছো কেন? বলে আল্লাহ আর প্রাণে সহ্য হয় না। যতক্ষণ আপনি ওই মাহফিলে যারা বসে আছে, যারা আসলো, সহযোগিতা করলো, মেহনত করলো, শ্রম দিল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে মাফ না করবেন, আমরা এইভাবেই থেকে যাব। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসে। দয়ার নবী, মায়ার নবী সুসংবাদ দিলেন, আর আমি আপনি এখনো বাজারে ঘুরি। বুঝা গেল আমার ইমানের সমস্যা আছে, ইমানকে আমি আপনি এখনো মজবুতি করতে পারি নাই, ইমানের ভিতরে আমি আপনি এখনো মজবুতি নিয়ে আসতে পারি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। কাফেররা, বেঈমানরা, নাস্তিকেরা বলবে কিয়ামত অনেক দূরে আছে। কিয়ামত কি অনেক দূরে আছে? আমাদের সমাজের মানুষেরা এখনো বলে কিয়ামত অনেক দূরে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, সাবধানে থাকো, দাজ্জাল কিন্তু ওই যে পাহাড়ের পদদেশের দ্বীপের ওই পাশে আছে। সাহাবায়ে কিরাম ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন। হাদিসের মধ্যে আছে, অনেক সাহাবা কাঁপা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাহাড়ের ওই পাশে আছে, বলে অতি নিকটে আছে, তোমাদের কাছে দাজ্জাল চলে আসবে। আর আমাদের মানুষেরা বলে আগামী বছর হজ করব, তারপরে দাড়ি ছাড়বো, তারপরে মেয়েকে বিবাহ দিয়ে দাড়ি ছাড়বো, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে দিনদার হব, তারপরে ইমানদার হব, তারপরে সব কিছু করব। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? আছে, আছে, আছে। এই মানুষেরা মনে করে ওগুলো এখনো মেলা দূর, আমি এখনো অনেক দিন বাঁচিব। কথা বলেন না? বলে আমি এখন অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমার সময় যদি চলে আসে, 1 মিনিট সামনেও যেতে পারবে না, 1 মিনিট পিছনে আসতে পারবে না। আজকে তাফসীর মাহফিলে এই জন্য আলোচনা বিক্ষিপ্ত হবে, না হলে কিন্তু আমি সোজা লাইন ওয়ালার মানুষ, লাইন ধরে আলোচনা করি, কাউকে তোয়াক্কা করার সুযোগ কিন্তু আমার নাই। যা বলবো কাট টু কাট সোজা বলবো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন অনেক দূরে আছে, ওয়া নারাহু করিবা। আর আল্লাহ তাআলা বলে না 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 না, কিয়ামত দূরে নয়, কিয়ামত কিন্তু কাছাকাছি চলে আসছে, চলে আসছে, চলে আসছে। গজওয়াতুল হিন্দ কিন্তু কাছাকাছি চলে আসছে। হিন্দুদের সাথে যে একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে, আর যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, দয়ার নবী, মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দান করবে। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। কোরআনের বাংলাদেশ গড়ার জন্য এখন প্রায় চলে আসছি, মনোযোগ দিয়ে সামনে চলে আসেন, কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাব সংগঠিত হবে ওই দিন, সেই দিন, সেই দিন, সেই দিন আযাব সংগঠিত হবে যেই দিন পাহাড়গুলোকে, পাহাড়, আর যেই দিন আসমানটাকে গলিত তামার মতো করে ফেলা হবে, তেলের গাঁতের মতো করে ফেলা হবে। সরিষার তেল ভাঙে নিয়ে আসেন না অনেকে? কথা বলেন না কেন? সরিষার তেল ভেঙে নিয়ে আসেন না আপনারা? নিয়ে আসার পরে সরিষার তেলটা রাখলে, এই কয়েকদিন বোতলের মধ্যে রাখার পরে নিচে গাঁত পড়ে না? তাফসীরে কাশাফের মধ্যে আসছে, নিচে গাঁত পড়ে না? বলে এই তেলের গাঁতের মতো আসমানটা গলিত তামার মতো হয়ে যাবে। বন্ধুগণ আমার, আসমানটা গলিত তামার মতো হয়ে যাবে, তেলের গাঁতের মতো হয়ে যাবে। এক তাফসীরকারগণ বলেন আসমানটা গলিত তামার মতো হবে, কেউ বলেন তেলের গাঁতের মতো হবে। ওই দিনের কথা স্মরণ করো, তখন কিন্তু আযাব সংগঠিত হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালহিন,
এবং ওই সময়ের কথা মনে করো যেই সময় পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা পাহাড়গুলো উপরে যতটুকু বানিয়েছেন নিচে ততটুকু বানিয়েছেন যাতে করে জমিনটা ঝাঁকুনি না দেয়, মানুষগুলো পড়ে না যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। যখন জমিনের বুক থেকে সব কিছু বের করে দিবে, জমিন যখন ঝাঁকুনি মারবে, পাহাড়গুলো রঙিন পশমের নগ্নে যখন আসমানের মধ্যে উড়া শুরু করবে, উড়ানি শুরু করবে, মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো? এতদিন জমিনের বুকের চাষাবাদ করলাম, কত কিছু করলাম, এক জমিনকে উর্বর করে আবার মাটি দিয়ে আবার চাষ করলাম, আবার করলাম, বছরে 4-5টা ফসল ফলালাম, সব কিছু করলাম, আজকে জমিনের কি হলো? তালাকে তালা বিল্ডিং করলাম, করতে পরের বছর আবার আরেকটু রড বের করে বলে সামনে বছর আরেক তালা করব। আল্লাহ তৌফিক দিয়ে পরের বছর আরেক তালা করে আর কিন্তু করব না। পরের বছর আরেক তালা করার পরে আরেকটু রড বের করে বলে আল্লাহ এই বছর সামনে বছর আরেক তালা করব, আল্লাহ তৌফিক দিও আরেক তালা করে হজে যাব, সব কিছু করব। দেখা গেল শেষ পর্যায়ে সে মরে চলে গেল। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ আশা করতেই থাকে। সাহাবায়ে কেরামদের সামনে হাদিস মনে পড়ে গেল, তিরমিজির মধ্যে হাদিস খানা আসছে, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এরকম করে লম্বা একটা রেখা টানলেন। কি টানলেন বলেন না? কথা বুঝেন না আমার? লম্বা একটা রেখা টানলেন। লম্বা রেখা টানার পরে মাঝখানে ছোট ছোট রেখাগুলো দিলেন। লম্বা রেখা টানে মাঝখানে ছোট ছোট রেখা দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম এগুলো কি বুঝছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বলে ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে পুরা লম্বা রেখাটা আমি টানলাম চতুর্দিক দিয়ে, এটা হলো মানুষের আশা 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 আশা। মানুষ আশা করতে করতে আজকে এটা করব, কালকে এটা করব, তমুক দিন এটা করব, করতে 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 তার সামনে মৃত্যু নামক বস্তুটা চলে আসে। ও সাহাবায়ে কেরাম ছোট ছোট রেখা যেগুলো টানলাম এগুলো হলো মানুষের মৃত্যু। বড় আশা করতে করতে ছোট রেখাগুলো তার সামনে উপস্থিত হয়ে যাবে। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই জন্য আমি আপনি এখনো কেন গাফেল হয়ে থাকলাম? দিনের দিকে আসলাম না, দিনকে ভালোবাসলাম না, দিনের উপরে মহব্বত লাগালাম না, মায়া লাগালাম না, দয়া লাগালাম না। কিয়ামতের ময়দানে আমি আমার আলোচনার ইতি টানবো। দুইটা আলোচনা করে দীক্ষিক তাফসীর করে আমি আমার আলোচনার ইতি টানবো। বন্ধুগণ আমার মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এক গোলাম যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে নেকি বদি ওজন করা হবে। আমলনামার মধ্যে গুনাহ 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 গুনাহ, নেকি মাত্র একটা আছে। কয়টা? কথা বলেন না কয়টা? সব গুনাহ ভর্তি, নেকি মাত্র একটা নেকি। বলে আল্লাহ আমি তো নামাজ পড়তে পারি নাই, আমার ছেলেটাকে খুশি করার জন্য, আমার মেয়েটাকে খুশি করার জন্য, আমার ভাইকে খুশি করার জন্য, আমার বন্ধুকে খুশি করার জন্য, আমার স্ত্রীকে খুশি করার জন্য, আমি তো আমার স্ত্রীকে খুশি করার জন্য, ভাইকে বন্ধুকে খুশি করার জন্য নামাজ আদায় করতে পারি নাই। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে গোলাম এখন তাহলে কি করতে যাচ্ছ? বলে আল্লাহ আপনি হতাশ হবেন না, আমার আমলনামার মধ্যে একটা নেকি আছে। কি হলো? কোনো সমস্যা নাই, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। যদি একটা পিজি কিনেছি, অর্ধেক পিজি ভেঙে আমি নিজে খেয়েছি, অর্ধেক আমি আমার স্ত্রীর জন্য এনেছি, আমার সন্তানের জন্য এনেছি, আমার মা বাবার জন্য এনেছি, আমার ভাইয়ের জন্য এনেছি, আমার আত্মীয় স্বজনের জন্য এনেছি। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাই, তারা আমাকে নেকি দিবে, আমি আজকে জান্নাতে যাব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যখন এই কথাগুলো বলবে বলে গোলাম
যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হলো, যাও 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 নিকি নিয়ে আসো। এই কথা বলার পরে গোলাম বুক ভরা আশা নিয়ে মার কাছে যাবে। কার কাছে যাবে বলেন? সবাই বলেন কার কাছে যাবে? জোরে বলেন কার কাছে যাবে? চিল্লায়ে বলেন কার কাছে যাবে? মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাওয়ার পরে বলবে, ও মা, তোমার জন্য কত কষ্ট করলাম গো মা, আমি আজকে বিপদে পড়েছি মা, তুমি আমাকে একটা নেকি দাও, আমাকে কতগুলো নেকি দাও, তাহলে আমি জান্নাতে যাব। বলবে, গোলাপ তুমি কে? তোমাকে আমি চিনি না, চিনি না, চিনি না। দুনিয়ার বুকে তো আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার কোনো ছেলে সন্তান। ও ভাই, তাহলে এত পাহাড় করলেন কার জন্য? এত কিছু করলেন কার জন্য? কার জন্য করলেন গো ভাই? এই কথা বলার পরে বাবার কাছে যাবে। বাবা একে কথা বলবে, আমি তোমাকে চিনি না, আমার কোনো সন্তান ছিল না। স্ত্রীর কাছে যায়, বলবে, আমার স্ত্রী, ও বিবি গো, তোমার জন্য কত মেহনত করেছি, কত কষ্ট করেছি বিবি রে, আজকে আমি জাহান্নামে যাচ্ছি। তোমার জন্য প্রবাসে থেকে না খেয়ে থেকেছি বিবি, তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক, বিবি মাসের পর মাস চলে গিয়েছে, আনন্দ ভোগ করতে পারি নাই। বিবিরে অনেক মহব্বত ছিল, করতে পারি নাই। বিবিরে অনেক কষ্ট করেছি, আজকে আমি জাহান্নামে চলে যাই, বিবিরে নেকি দিলে আমি জান্নাতে যাব। এবার বিবি ডাক দিয়ে বলবে, গোলাপ তুমি কোথা থেকে আসছো? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, কোনোদিন দেখি নাই, আর দুনিয়ার বুকে তো আমার কোনোদিন বিবাহ হয় নাই। তুমি যাও, তোমাকে আমি চিনি না। সন্তানের কাছে যাবে। সন্তানের কাছে যে সন্তানকে বলবে, ও আমার সন্তান, ও আমার সন্তান, তোমাকে কোলে পিঠে করে বড় করেছি, শীতের দিন এসেছে, প্রস্রাব করে দিয়েছ, আমি তোমার কাপড়গুলো বদলাইয়ে দিয়েছি, তোমার কাপড়গুলো পরিবর্তন করে দিয়েছি, প্রস্রাব করেছ, রাগ করি নাই। ও আমার সন্তান, পড়তে গিয়েছ, আমি বাবা বাড়িতে খাবার নাই, খাবারের কোনো টাকা নাই, তারপরেও আমি বাবা নিজে না খেয়ে, ও আমার সন্তান, তোমাকে আমি খাওয়াইছি। ও আমার সন্তান, শোনো, কত কষ্ট করেছি আমি বাবা, পুরা বছর মিলে একটা লুঙ্গি পরেছি। এরকম বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনটাকে নরম করে দিয়ে শুনবার চেষ্টা করে। ও বন্ধু, ও আমার ছেলে, আমাকে নেকি দাও, আমি জান্নাতে যাব। এরপরে ছেলে বলবে, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে চিনি না, আমার তো কোনো বাবা ছিল না, ছিল না, ছিল না। ও বন্ধু মেয়ের কাছে যাবে, মেয়ে একে কথা বলবে। বন্ধুর কাছে যাবে, বন্ধু একে কথা বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। বন্ধুগণ আমার, বাবার কাছে যাবে, মেয়ের কাছে যাবে, ছেলের কাছে যাবে, সবার কাছে যাবে, কেউ কোনো নেকি দিতে চাইবে না। গোলাপ হতাশ হয়ে কোনার কর্নারের মধ্যে চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদবে। ও আল্লাহ, কার জন্য প্রবাসে বছরকে বছর সময় লস করলাম ও আল্লাহ, আজকে তো কেউ আমার আপন নয়, কেউ আমার সঙ্গী নয়। আল্লাহ যদি জানতাম তাহলে তো এরকম ভুল কোনোদিন করতাম না। ও বন্ধু, মানুষটা কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখান দিয়ে তাফসীর তাবারীর মধ্যে আসছে, আরে গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা মাপবে।
তার আমলনামার মধ্যে নেকি আর বদি দুটাই সমান সমান হয়ে যাবে, দুটাই সমান হবে, নেকি বদি দুটাই সমান থাকবে। একটি মাত্র যদি নেকি হয় তাহলে সেই বান্দাটা আর জান্নাতে চলে যাবে। বন্ধুগণ আমার, তাহলে সেই বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে। নেকি লাগবে কয়টা? একটা নেকি লাগবে, তাহলে আল্লাহর জান্নাতে যাবে। সেই মানুষটা বুক ফুলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবে, ও আল্লাহ, কোনো চিন্তা করবেন না রব্বুল আলামিন, কোনো পেরেশানির প্রয়োজন নাই। ও আল্লাহ, আমার নেকি দেওয়ার জন্য অনেক আছে, অনেক আমাকে নেকি দিবে, অনেক আমার আত্মীয় স্বজন আছে, সবাই আমাকে নেকি দিবে, সবাই আমাকে নেকি দিবে। এই কথা বলে ছেলের কাছে যাবে, বাবার কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাই একই কথা বলবে, ঘুরে মন খারাপ করে আসতে থাকবে। বলে আল্লাহ, কার জন্য খেটেছি, প্রবাসে এতদিন থেকেছি, এত কষ্ট করেছি, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত মেহনত করলাম, কার জন্য এত কষ্ট করলাম। ঘুরে যখন গোলাম আবার চলে আসবে, প্রতিমধ্যে দেখবে একজন গোলাম এক পাশে বসে চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই গোলামকে ডাকতে বলবে, ভাই কেন কান্দো, কেন কান্না করে, কারো করো, কিসের জন্য কান্না করো? বলে ভাই, আমি কান্না করতেছি কোনো দুঃখ নাই, এতদিন কষ্ট করেছি, এতদিন মেহনত করেছি, এত কষ্ট করেছি ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার জন্য, কিন্তু আজকে কেউ আমাকে একটিমাত্র নেকি দিতে চায় না, কেউ আমাকে নেকি দিবে না, নেকি দিবে না, নেকি দিবে না, নেকি দিবে না। বলে তাই নাকি? বলে আমি একটা নেকির কারণে জাহান্নামে চলে যাব, জান্নাতে যেতে পারবো না। এই কথা যখন বলবে, বলে ভাই তাহলে যদি তাই হয়, তাই হয়, দুনিয়াতে তো উপকার করতে পারলাম না, দুনিয়াতে তো কোনো উপকার করতে পারলাম না, কোনো উপকারই করতে পারলাম না, আজকে যদি আমি একটা নেকি দিয়ে হলেও তোমার উপকার করতে চাই। বন্ধুগণ আমার, সেই গোলাম এবার ডাকতে বলবে, ও ভাই, আমার কাছে একটি মাত্র নেকি আছে, আমার আমলনামার মধ্যে গুনাহ গুনাহ গুনাহ, গুনায় ডোবা, গুনায় ডোবা, গুনায় ডোবা, সব গুনাহ, একটি মাত্র নেকি আছে, আমি একটা নেকি দিয়ে দেই, একটা নেকির বিনিময়ে হলেও তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। গোলাম একটা নেকি নিবে, নেকি নিয়া বুক ফুলায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি বলেছিলেন গো আল্লাহ, নেকি নাকি পাবো না, ও রব্বুল আলামিন পেয়েছি গো আল্লাহ। আল্লাহ এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও গোলাম, তোমাকে কিয়ামতের ময়দানে কে এত বড় তোমার উপকার করলো, দাতা কে সাজলো? কিয়ামতের ময়দানে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে এত বড় দাতা কে হলো, এত বড় দাতা কে হলো? আজকে তো আমি গণির গণি, আজকে তো আমি ধনির ধনী, আজকে তো আমি বাদশার বাদশা, আমি আল্লাহ ছাড়া আজকে তো কেউ কোনো গণির গণি নাই, ধনির ধনী নাই। আগেও ছিলাম ধনী, এখনো ধনী, এখনো গণি। আর বলেন তো, সব রব্বুল আলামিন বাদশার বাদশা কে? বলেন না কে? আমাকে আপনাকে খাওয়ান কে? রিজিক দেন কে? শরীরে শক্তি দান করেছেন কে? গোলামি করব কার? চিল্লায় বলেন, গোলামি করব কার? এই জমিনে আইন চলবে কার? বলেন না জমিন কার? বলেন না জমিন কার? জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর হয়, তাহলে অন্য মানুষের গোলামি করেন কেন? অন্য মানুষের জুতা টানাটানি করেন কেন? জুতা টানতে টানতে নিজের জীবনটাকে ক্ষয় করে ফেললেন, নিজের জীবনটাকে নষ্ট করে ফেললেন। অথচ আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে। ও ভাই, ও যুবক, ও মুরব্বী বাবা সান, দুটো পায়ে হাত রেখে বলি গো বাবা, কার পিছনে দৌড়ালাম?
একটিবার বোঝার চেষ্টা করো। আলেমরা মসজিদের মেম্বার থেকে তোমাকে ডাকে, সব জায়গা থেকে ডাকে, মাহফিল থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করে, কেন বোঝো না? আমার দয়ার নবী মায়ার নবী সাফ সাফ ঘোষণা করে দিয়েছে, যদি তুমি তার সাথে চলো, বেঈমানের সাথে যদি চলো, নাফরমানের সাথে যদি চলো, অন্যায়কারীর সাথে যদি চলো, তার সাথে চলে যদি তুমি কি কবরের বাড়িতে যাও, বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে না। ও দোস্ত বুঝার চেষ্টা করো, ও মা বুঝার চেষ্টা করো, ও বোন বুঝার চেষ্টা করো, ও যুবক ভাই বুঝার চেষ্টা করো। ও যুবক, তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা 3.5 হাত ভরি দান করেছে, তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করলো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলো, সব কিছু আল্লাহ দিল। একজন বাচ্চা আজকে 2-3 জন মনে হয়তো হাফেজে কোরআন হবে, তারা কোরআনুল কারীম পুরাটা শিখতে পারলো। ও যুবক, তোমার কি হলো? তুমি কোরআনটা পড়তে পারো না। ও মুরব্বী, তোমার কি হলো? তুমি কোরআন পড়তে পারো না। ও দোস্ত, তোমার কি হলো? তুমি কোরআন পড়তে পারো না। প্রতিদিন কোরআন তোমাকে ডাকে, সর্বপ্রথম কোরআন তোমাকে বাঁচাবে। হাদিস মনে পড়ে গেল, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের একটা সূরা কিয়ামতের ময়দানে হাতির সুরত ধরে উঠবে, উঠে আল্লাহকে বলবে, আল্লাহ, গালেবান মনে হয় সূরাতুল মুলুক, সূরাতুল মুলুকটা হাতির সুরত ধরে কিয়ামতের ময়দানে উঠবে, উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমার এই গোলাম প্রতিদিন শোয়ার পূর্বে সূরাতুল মুলুক তেলাওয়াত করেছিল। ও আল্লাহ, প্রতিদিন শোয়ার পূর্বে সূরাতুল মুলুক তেলাওয়াত করেছিল, রব্বুল আলামিন তেলাওয়াত করেছিল। যারা মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করেছিল, তাদের সহযোগিতা করেছিল, তাদের বন্ধু হয়েছিল, তাদেরকে মহব্বত করেছিল, তাদেরকে ভালোবেসেছিল, তাদের মায়া লাগিয়েছিল, তাদের প্রতি দয়া লাগিয়েছিল, তাদেরকে ভালোবেসেছিল, তাদের একদিন খাবারের জন্য টাকা জোগাড় করে দিয়েছিল, তাদের একদিন অর্থের জন্য টাকা জোগাড় করে দিয়েছিল। আমার বন্ধু আবু জাফর ভাই আলোচনা করতেছিলেন, সামান্য তেল ক্রয় করার জন্য যদি স্বপ্নের মাধ্যমে দেখিয়ে তার জানাজা পড়ানোর জন্য বলা হয়, ও বন্ধু বলেন তো, এই কোরআনের খাদেমদের খেদমত করলে বুঝি আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? কথা বলেন না কেন, দিবে কি দিবে না? ও বন্ধুগণ আমার, একটু জিকির করা যাবে কি? লা ইলাহা লা ইলাহা। আলোচনা চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? সবাই বলেন না, চলবে তো ইনশাল্লাহ? খারাপ লাগে কথা বলেন না সবাই, খারাপ লাগে? তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো জ্বালানো যাবে তো? হাতগুলো টান টান করেন, ঘুম ধরতেছে, সবাই হাতগুলো উঠান, আল্লাহকে দেখান। এত শীতের মধ্যে টপ টপ করে জোরে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ সবকিছু দান করলেন, সব কিছু দিয়ে সে রবের কুরবানি করে রবের দরবারে চিল্লায়া তাকবীর দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি তাকবীর দেবো, আপনারা জোরে দিতে পারবেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। মুসলমান বন্ধুগণ আমার, ভালোবাসতো, মহব্বত করতো রব্বুল আলামিন। আজকে যদি আপনি তাকে জান্নাত না দেন, তাহলে সরাসরি কথোপকথন আল্লাহর সাথে করবেন, ঝগড়া করবেন আল্লাহর সাথে। বলে দেন, আল্লাহ, আমরা আপনার কোরআনের সূরা নই। বলবে, আল্লাহ, আমরা আপনার কোরআনের সূরা নই, আমরা আপনার কোরআনের সূরা নই। আপনি বলে দিন, আমরা আপনার কোরআনের সূরা নই। যতক্ষণ পর্যন্ত এই গোলামকে আপনি জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। না হলে বলে দিন যে আমরা আপনার কোরআনের সূরা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর গোলাম এরকম যখন ঝগড়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
পরিশেষে কোরআনের এই সূরার সঙ্গে আল্লাহ তাআলা কথোপকথন করবেন। আল্লাহ তাআলা কোরআনের সূরার সঙ্গে কথোপকথন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও আমি ওই গোলামের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত উঠায় দেখা যাবে আমরা কারা কারা কোরআনুল কারীম একটু হলেও পড়তে জানি। লজ্জা পাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। যারা পারেন না তাদেরকে শিখবার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। একটু হাত উঠাই দেখেন তো কারা কারা আগামীতে শিখার চেষ্টা করবেন। শিখবেন না? আল্লাহ তাআলা যারা হাত উঠিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। সকলে পড়েন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে আলোচনার দিকে আমি আপনি চলে আসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই কথাগুলো পরে বলে শেষ করে দেব, সামনে বলে শেষ করে দিব। যদি কোরআনুল কারীমের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এভাবে যদি কথোপকথন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর সাথে ঝগড়া করে যদি সে বান্দাকে জান্নাতি বানাইতে পারে, তাহলে আমি আপনি ওই কোরআনুল খাদেমদেরকে সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মূল আলোচনা কিন্তু সামনে রয়ে গেছে, এখনো 3টা পয়েন্ট বাকি আছে। 3টা পয়েন্ট বাকি যদি বলতে পারি তাহলে এই আলোচনা ইল্লাল মুসাল্লিন, কারা নাজাত পাবে, এই পর্যন্ত আসেই তার বিস্তারিত আলোচনা করেই শেষ হবে। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করে সামনে যদি আগায় নেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি মনে করি আলোচনা সুন্দর হবে। কি বলেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন? এই কোরআনুল কারীমটা 30 পারা। কয় পারা? 30 পারা কোরআনুল কারীম। আলোচনা চলতেই থাকবে, কেউ উঠবেন না, একজন আর উঠবেন না। যারা আসবে বসবে, দিতে না পারলেও বসে থাকবেন, উঠবেন না। আপনারা বসে থাকবেন দিতে না পারলেও। 30 পারা কোরআনুল কারীম। আমি বেশি আপনাদের কাছ থেকে আবদার করব না, আমি আপনাদের কাছ থেকে প্রতি পারার জন্য 500 করে টাকা, আমার মনে হয় এখানে যতগুলো মানুষ আছে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর খাদেম এই কোরআনকে ভালোবেসে মহব্বত করে, কে এই কোরআনের মহব্বতে ভালোবাসায় প্রথম নম্বর পারার জন্য, যে পারায় প্রথম নম্বর, প্রথম সূরা হলো উম্মুল কোরআন, যে সূরাকে বলা হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা সহ সূরাতুল বাকারা এই প্রথম নম্বর পারার মধ্যে অবস্থিত কে আছে, কোন আল্লাহর গোলাম আছে, 500 টাকা দিয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবেন। একটু হাতটা উঠায় আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। জোরে বলতে পারবেন না? লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক। মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেখ। সকলে পড়েন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, আপনারা আস্তে আস্তে হাত উঠাবেন, মনোযোগ তৈরি করবেন। আমি আলোচনার দিকে চলে গেলাম। ওনার নামটা নগদ না বাকি? নগদ। আচ্ছা তাহলে দিয়ে দিবেন। আর কে আছেন আস্তে আস্তে হাত উঠান। আপনারা একটু নিচে যান, নিচে যান। যে হাত উঠাবে নিচে খাতা নিয়ে যান। এখানে খাতাটা নিয়ে যান, নিচে খাতা নিয়ে যান। একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, যারা দিবেন খাতা নিয়ে ভাই আমার গিয়েছে, একটি পারার জন্য, একটি করে পারার জন্য মাত্র 500 টাকা। 2জন 3জন বন্ধুকে যদি আমি আপনি যদি 4 হোস্টেলের মধ্যে বসি, তাহলে আমাদের পকেটে 500 টাকা কেন 1000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খরচ হয়ে যায়। বন্ধুগণ আমার, দিবেন আজকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন, ওসিলা বের করবেন। কিভাবে বান্দাকে মাফ করা যায় কথা মনে পড়ে যায়, আলোচনা লম্বা হবে। হুজুর কিন্তু কাছাকাছি চলে আসছে, আলোচনা আমি আর লম্বা করতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজবেন, দয়ার নবী, মায়ার নবী। মাথার মধ্যে কতগুলো দরুদ শরীফের গাঁটটি নিয়ে আসবেন, সুবহানাল্লাহর গাঁটটি নিয়ে আসবেন, 500 টাকা, 200 টাকা, 300 টাকার গাঁটটি নিয়ে আসবেন। নিয়ে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, সেই বান্দার মিজানের পাল্লার কাছে দৌড়াবেন, মিজানের পাল্লার কাছে যাবেন। এক আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা টানতে টানতে সেই আল্লাহর বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আপনার
মহাব্বতের নবী, দয়ার নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ডাকতে বলবে, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখো তোমার উম্মতটা জাহান্নামে চলে যাচ্ছে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী, আমার হাতে রুমাল দেখা যায়নি। এই দয়ার নবী, মায়ার নবী এরকম একটা কাপড় নিয়ে পুরা কাপড়টা কোমরের মধ্যে বেঁধে ফেলবে, কোষে বাঁধবে। বাঁধার পরে দয়ার নবী, মায়ার নবী দৌড়ানো শুরু করবেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দৌড়ানো শুরু করবেন। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহর গোলামটাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহর গোলাম জাহান্নামের কাছাকাছি চলে যাবে। দয়ার নবী ডেকে ডেকে যখন না পাবে, তখন দয়ার নবী, মায়ার নবী দাড়ির মধ্যে ভাবে হাত দিয়া, ও বন্ধু, দাড়ির মধ্যে হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, সামনের দিকে আর এক পা বাড়াইতে পারবো না। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, এক কদম যাওয়া যাবে না। আমার হাবিব ডাকে তোমরা দেখো না, দেখো না, দেখো না। আমার হাবিব ডাকে, পিছন দিকে তাকা দেখো। দয়ার নবী, মায়ার নবী কাছে যাবেন। বন্ধুগণ আমার, কারা কারা দিবেন দিয়ে দেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বাবা, কিচ্ছু কিন্তু থাকবে না। কিয়ামতের ময়দানে ইয়া নফসি, ইয়া নফসি করবেন, কোনো কাজ হবে না। এই 500 টাকায় আপনার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, দয়ার নবী, মায়ার নবী গোলামকে ডাক দিয়ে বলবে, ও গোলামেরা, আমার বান্দাটাকে, ফেরেশতারা আমার বান্দাটাকে একটু নিয়ে আসো, আবার নিকি বদিটা ওজন করা হোক। এই কথা বলার পরে যখন আবার নিকি বদিটা উঠানো হবে পাল্লার উপরে, সত্যি সত্যি আল্লাহর গোলামটা জাহান্নামী হয়ে যাবে। বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, নিকির পাল্লাটা কম হয়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী পকেট থেকে বের করে, কেউ কেউ বলেছেন জোরে সুবহানাল্লাহ বলতে হবে। রেডি হন, রেডি হন, প্রস্তুতি গ্রহণ করেন, সবাই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কেউ কেউ বলেছেন পকেট থেকে কতগুলো কাগজের টুকরো বের করে নিকির পাল্লার উপরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামটা জান্নাতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে পকেট থেকে ওই যে নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে আসে একটি পাড়ার জন্য 500 টাকা দিয়েছিলেন আমার দয়ার নবী, মায়ার নবী। ওই পুঁজিটা পকেট থেকে বের করে যখনই নিকির পাল্লার মধ্যে রাখবে, আল্লাহর গোলামটা জান্নাতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, ওই যে এসে মাহফিলে সুবহানাল্লাহ বলেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন, এই নিকিগুলো সবগুলোই জমা করে দয়ার নবী, মায়ার নবী আমলের পাল্লার উপরে দিবেন, আল্লাহর বান্দাটা জান্নাতি হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। শুধু তাই নয়, তাই নয়, আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানে পাল্লার নিকির পাল্লাটা নিজে হাত দিয়ে টেনে ধরে আল্লাহর গোলামকে জান্নাতি বানাই দিবে। বন্ধুগণ আমার, কোন নবীকে আজ পর্যন্ত চিনতে পারলাম না, কোন নেতার পিছনে দৌড়ালাম? নেতা তো আমার আপনার একজন, বলেন কে? বিশ্বনবী। কে আমার আপনার নেতা? কে? যদি আবু বকর না ঘুমায়া নবীকে নেতা মানতে পারে, উমর নবীকে নেতা মানতে পারে, ওসমান নবীকে নেতা মানতে পারে, আলী নবীকে নেতা মানতে পারে, সমস্ত সাহাবা ইকরাম নবীকে নেতা মানতে পারে, সবাই নবীকে নেতা মানতে পারে, আমার আপনার নবীকে নেতা মানতে কষ্ট হয় কেন? বোঝা গেল ইমানের সমস্যা, ইমানের সমস্যা। এই জন্য আমার আপনার নেতা কি? আমার আপনার নেতাকে বিশ্ব, আমার আপনার নেতা বিশ্বনবী, আমার আপনার নেতা হলো বিশ্বনবী, আমার আপনার অভিভাবক হলেন আল্লাহ। অভিভাবককে আল্লাহ।
অভিভাবক